সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিতুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। জিম্বাবুয়েকে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার কাতারে রাখলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্ট সিরিজের জন্য কোনো প্রস্তুতি ম্যাচ না খেলার সুযোগ পাবে না টাইগাররা, তবে মানসিকভাবে তৈরি থাকাটাকেই গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ ক্যাপ্টেন। রিশাদ লিটনদের মতো বাকিরাও বিদেশি ফ্রাঞ্চাইজি লিগ খেললে দেশের ক্রিকেটে ভালো কিছু হবে বলে বিশ্বাস নাজমুল শান্তর। পচা শামুকে পা কাটার নজির বাংলাদেশের অনেক আছে। সাদা বলের ক্রিকেটে কানাডা, নেদারল্যান্ডসের মতো দলের কাছে যেমন হেরেছে টাইগাররা, তেমনি লঙ্গার ভার্সনে নবীন আফগানদের কাছে ঘরের মাঠে অপদস্থ হতে হয়েছে। তাই প্রতিপক্ষ কাগজে কলমে যতই দুর্বল হোক, বাংলাদেশ বেশ সিরিয়াস। নাজমুল শান্তর কাছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়ের মধ্যে কোনো তফাৎ নেই। কোনো দলই ছোট না, আমি বারবারই বলতেছি, এবং প্লেয়াররা এই জিনিসটা চিন্তাও করছে না। আমি আশা করব যে সাধারণ মানুষ বা মিডিয়ার যারা আছে তারা ওইভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। এরকম ভাগাভাগি না করি যে জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এরকম ভাগাভাগি না করি, প্রত্যেকটা এক একটা যেন ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে আমরা চিন্তা করি। তবে লাল বলের প্রস্তুতিটা কি ঠিকঠাক মতো হবে এবার? 11 এপ্রিল থেকে ক্যাম্প শুরু হবার কথা থাকলেও ঢাকা ডার্বির জন্য 2 দিন পিছিয়ে গেছে। সিলেট টেস্টের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলারও সুযোগ পাবে না টিম টাইগার। অধিনায়ক নাজমুল শান্তর কাছে অবশ্য মানসিকভাবে তৈরি থাকাটাই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে চ্যালেঞ্জটা অবশ্যই যেরকম একটা বড় দলের সাথে খেলার সময় যে চিন্তাভাবনা থাকে বা প্রেশার থাকে, সেম প্রেশারটাই থাকবে। ইম্পর্টেন্ট হলো কিভাবে আমরা এই ম্যাচটা ভালোভাবে প্রিপেয়ার হয়ে গেমটা শুরু করতে পারি। আমি আশা করব যে যখন আমরা সিলেটে পৌঁছাবো, তারপরে প্রিপারেশনের যতটুকু সময় আছে, আই থিঙ্ক এনাফ হবে প্লেয়ারদের জন্য। লিটন, রিশাদ, নাহিদ রানাদের নিয়ে রোমাঞ্চিত নাজমুল শান্ত। পিএসএল এর মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারলে এসব ক্রিকেটারদের পাশাপাশি দলের জন্য ইতিবাচক হবে বলে মনে করেন তিনি। আমি খুবই এক্সাইটেড, তারা ওখানে যাবে, খেলবে এবং ভালো করবে। আমি চাই যে এই ধরনের অপরচুনিটিগুলো বিসিবি সবসময় করে দিক। অবশ্যই দেশের খেলার প্রায়োরিটিটা ইম্পর্টেন্ট, বাট যদি ওই ধরনের আমাদের সুযোগ থাকে তাহলে আমি আশা করব যে সামনের দিকে আরও অনেক প্লেয়ার আমাদের দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লিগ খেলতে যাবে। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর। কাল শুরু শেষ রাউন্ড, মুখোমুখি দুই শীর্ষ ক্লাব আবাহনী, মোহামেডান। ঢাকা ডার্বি জিতে আকাশী নীলদের টপকে শীর্ষে ওঠার সুযোগ সাদা কালোদের। সকাল 9টায় মিরপুরে হবে খেলা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থাকায় এই ম্যাচ খেলেই সিলেটের ক্যাম্পে যোগ দেবেন জাতীয় দলের টেস্ট ক্রিকেটাররা। এছাড়াও বিকেএসপিতে সুপার 6-এর শেষ আশা বাঁচিয়ে রাখতে নামবে প্রাইম ব্যাংক। 10 পয়েন্ট নিয়ে 7 নম্বরের দলটি। গুলশান ক্লাবের সাথে জিতলে অগ্রণী ব্যাংকের সমান 12 পয়েন্ট হবে ব্যাংক দলটির। একই সময় রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হবে টেবিলের তলানির ক্লাব শাইনপুকুর। আসলে এটা সেরা ঘটনা বলবো না, আমার মনে হয় যে ম্যাচটা ভালোভাবে হয়, প্রতি বছরই কম্পিটিটিভ খেলা হয় আমার যতটুকু মনে পড়ে। 4 বছর পেরিয়ে গেছে, এখনো আলোচনায় সাকিব আল হাসানের লাঠিকাণ্ড। আবাহনী মোহামেডান ম্যাচ মানেই বাড়তি উত্তাপ, যা ছড়িয়ে পড়ে ক্রিকেটার থেকে সমর্থক পর্যন্ত। ক্রিকেটের প্রাণ দর্শক, অথচ গেল কয়েক বছর ধরে গ্যালারি থাকে প্রায় শূন্য। আবাহনী মোহামেডান ম্যাচেও মানুষের আগ্রহ তলানিতে। কেন মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শকরা, জানা নেই নাজমুল হোসেন শান্তর। আগের মতো ওইরকম উত্তেজনা নাই, আগের মতো মাঠে হয়তো আবাহনী মোহামেডানের খেলা দর্শক দেখতেও আসে না। বাট আমি যখন শুরু করেছিলাম 2015-16 দিকে, তখনও দেখতাম যে গ্যালারিতে কিছু মানুষ আসতেন। সো ওই জিনিসটা কমার কারণ আমার কাছে আসলে এই উত্তরটা নাই। দুই দলের ক্রিকেটারদেরও ডার্বির উত্তাপ স্পর্শ করে না। এই ম্যাচ জিতলে শিরোপা ধরে রাখার মিশনটা সহজ হবে লিগ লিডার আবাহনীর। মোহামেডানও ছেড়ে কথা বলবে না। মিরাজ, হৃদয়, মাহমুদুল্লাহ, মুশফিকদের নিয়ে গড়া সাদা কালোরা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত, তবে মিস করছে তামিম ইকবালকে। তামিম তো একটা বড় সাপোর্ট আমাদের অ্যাজ এ ব্যাটসম্যান। তার এক্সপিরিয়েন্স, তার অ্যাবিলিটি আমাদের অনেক হেল্প করছে, এবং হেল্প করতে সে অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড সব জায়গায় সে ইনভলভ থাকে। তো মিস তো করছি, কিছুটা হলেও মিস করছি, বাট আমাদের স্টিল যারা আছে তারা গুড এনাফ টু উইন দ্য ম্যাচ। আগের ম্যাচগুলোতে কোন জিনিসগুলো মিস্টেক ছিল, ওই জিনিসগুলো যেন পরবর্তী ম্যাচে না হয়, এটাই প্ল্যান থাকবে। বাড়তি কোনো আসলে প্রেশার বা এক্সট্রা এফোর্ট দেওয়ার কোনো আসলে বিষয় নাই এই ম্যাচ। দিন শেষে এটা একটা খেলা, বাট আবাহনী মোহামেডান অলওয়েজ একটা মানুষের তো একটা বাড়তি চাওয়া পাওয়া থাকে। সাম্প্রতিক রেকর্ড অবশ্য আবাহনীর পক্ষে। গেল মৌসুমে 2 দেখায় 2বারই জিতেছিল আকাশী নীলরা। প্রতিশোধ নিতে পারবে কি তামিমবিহীন মোহামেডান? আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।
সাকিব আল হাসানকে প্রতারক বলেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক। স্বৈরাচারের দোসর হিসেবে এই দেশের মাটিতেই তার বিচার হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক। সাকিব আল হাসান বাংলাদেশের গত 17 বছরের যে স্বৈরাচার সরকারের 300 আসনের একজন এমপি ছিলেন। তিনি তার নিজের সুবিধা নেওয়ার জন্য জাতির সাথে তিনি প্রতারণা করে তিনি এই অবৈধ সংসদে একজন সংসদ সদস্য হয়েছেন। এই ধরনের একজন খেলোয়াড়কে বাংলাদেশের মাটিতে নিয়ে আসবে কি আসবে না সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, সেটার ভিতরে আমার না। বাট আমার কোশ্চেন হচ্ছে যারা গত 17 বছর স্বৈরাচারের সাথে ছিল তাদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে ইনশাল্লাহ। হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম। জুন উইন্ডোতে তাকে পাওয়া চ্যালেঞ্জিং, তবু এই মিডফিল্ডারকে নিয়ে আশা বাঁচিয়ে রাখছে ফুটবল ফেডারেশন। এরই মধ্যে শুরু হয়েছে প্রক্রিয়া। লাল সবুজ জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকের পর বাংলাদেশমুখী হতে শুরু করেছেন প্রবাসী ফুটবলাররা। তারই ধারাবাহিকতায় এবার কানাডা জাতীয় দলে খেলা মিডফিল্ডার সামিত সোম বাংলাদেশের হয়ে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন। I'm thankful to him and his family যে এখন আজকে ইনফ্যাক্ট জানতে পারলাম যে আলহামদুলিল্লাহ উনি এগ্রি করেছেন লাল সবুজ জার্সি করে খেলবেন। এখন গোয়িং ফরওয়ার্ড আমরা তার সাথে আলাপ করব তার ওভারঅল প্রসেসটা কতদিন লাগবে এবং একই সাথে উনি কোন কোন খেলার জন্য অ্যাভেলেবেল হবে সেটাও আমরা দেখব। সামিত সোমের জন্ম নিবন্ধন, পাসপোর্ট তৈরি সহ কিছু আনুষ্ঠানিকতা বাকি, এরপর ফিফার অনুমতির অপেক্ষা। সামিত কানাডার হয়ে 2টি ম্যাচ খেলায় প্রক্রিয়া সময় সাপেক্ষ হতে পারে। সেক্ষেত্রে 10 জুন ম্যাচ সামনে রেখে তাকে নিশ্চিত করা চ্যালেঞ্জিং, যদিও বাফুফে চেষ্টা করে যাচ্ছে। যেহেতু উনি জাতীয় দলে খেলেছেন, যেহেতু উনি জাতীয় এইচ ভিত্তিক দলে খেলেছেন ক্যানাডার জন্য, সেহেতু আপনার ডেফিনেটলি ওদের প্রসিডিউরাল একটা ইস্যু আছে। এটা কোনো চ্যালেঞ্জ নয়, বাট একটা সময় সাপেক্ষ ব্যাপার। দ্যাট উই উইল ডু ইনশাআল্লাহ। ওইখানে আমাদের কন্ট্রোল নাই, তবে আমি ইতিমধ্যে খবরটা পেয়েই সমাজের সভাপতির সাথে কথা বলে যিনি মালয়েশিয়া আছেন, তো উনি আমাকে বলেছে ওখানে তো আমরা ইনফ্লুয়েন্স করতে পারবো না, বাট ডেফিনেটলি উই উইল রিকোয়েস্ট অ্যান্ড উই উইল সি হাউ ফাস্ট ইট ক্যান বি ডান। বাট প্রথমে আমাদের পাসপোর্টটা করতে হবে না, পাসপোর্ট হওয়ার পরে দেন দ্য ফিফা। হামজা সামিত দুজনেই মিডফিল্ডার, তবে তাদের মানের ফুটবলারকে নিশ্চিত করতে পারায় তৃপ্ত ফেডারেশন। আগামীতে পজিশন অনুযায়ী প্রবাসী ফুটবলার খোঁজার পরিকল্পনা বাফুফের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। 11তম রাউন্ডের প্রথম দিন ছিল 2 ম্যাচ, জিতেছে পুলিশ এফসি ও রহমতগঞ্জ। কাল বিগ ম্যাচে মুখোমুখি বসুন্ধরা কিংস ও মোহামেডান। বিকাল 5:30টায় শীর্ষে থাকা সাদা কালোদের আতিথ্য দেবে চ্যাম্পিয়নরা। এর আগে দুপুর 3টায় মুন্সিগঞ্জে ফোর্টিসকে ব্রাদার্স ও আবাহনীকে আতিথ্য দেবে ঢাকা ওয়ান্ডারার্স। 10 রাউন্ড শেষে সবাইকে ছাড়িয়ে মোহামেডান 9 জয় ও 1 হারে তাদের পয়েন্ট 27, 2-এ থাকা আবাহনীর চেয়ে 4 পয়েন্ট বেশি, আর সেখানে বসুন্ধরার পয়েন্ট 20। শীর্ষস্থান ধরে রাখার মিশনে স্কোয়াড বিবেচনায় কিংসের চেয়ে এগিয়ে সাদা কালোরা। সুলেমান দিয়াবাতে ও সানডে ইমানুয়েল আছেন দারুণ ফর্মে। বিপরীতে আবাহনীর বিপক্ষে ফেডারেশন কাপের কোয়ালিফায়ার 1 হেরে কিছুটা ব্যাকফুটে স্বাগতিকরা। আছে ইনজুরি সমস্যাও। প্রথম লেগে সাদা কালোদের আছে জয়ের সুখস্মৃতি। এই ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে ভাটারা থানাকে চিঠি দিয়েছে বাফুফে। 2024-এর সেরা স্বীকৃতি বুঝে পেল ক্রীড়াবিদ ও সংগঠকরা। কুল বিএসপি এর বর্ষসেরা ক্রীড়াবিদ জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। রানার আপ হয়েছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও আর্চার সাগর ইসলাম। সেরা উদীয়মান নাহিদ রানা। সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ, সংগঠক, সাংবাদিকদের মিলন মেলায় রূপ নিয়েছিল কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড শো। 2024 সালে সেরা ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টদের সম্মানিত করে দেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে বড় ও প্রাচীনতম সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, যেখানে সবাইকে ছাপিয়ে বর্ষসেরা জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ আর জনপ্রিয়তায় সবার উপরে ফুটবলার ঋতুপর্ণা চাকমা। বর্ষসেরা ফুটবলার ক্যাটাগরিতেও চ্যাম্পিয়ন ঋতুপর্ণা। বিএসপি এর ইতিহাসে প্রথম কোনো নারী পেয়েছেন এই ক্যাটাগরিতে পুরস্কার। বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ পেস সেনসেশন নাহিদ রানা। ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। একটা অ্যাওয়ার্ডে আসছিলাম, এনজয় করলাম এবং এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, তো ভালো লাগতো। এরকম যদি আপনার অ্যাওয়ার্ড পেতে থাকেন তাহলে খেলার মাঠে দেখবেন আরও সবাই উজ্জীবিত হবে এবং সবাই চাবে যেন ভালো খেলার জন্য, পারফরমেন্স করার জন্য। সব মিলিয়ে 15 ক্যাটাগরিতে 17টি পুরস্কার, 13 জন বিজয়ী। বর্ষসেরা দল অনূর্ধ্ব-19, সেরা কোচ সে দলের মওদুদুর রহমান, অ্যাথলেট জহির রায়হান, মনন রেজা নীর হয়েছেন 24-এর সেরা দাবারু। আইসিসির এলিট প্যানেলে যুক্ত হওয়া শরফুদ্দৌলা ইবনে সৈকত বর্ষসেরা আম্পায়ার। তৃণমূলের সংগঠক রাঙামাটির বীরসেন চাকমা। সেরা সংগঠন যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি।
সংগঠক বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। এছাড়া বিশেষ সম্মাননা পেয়েছেন ভারোত্তোলক হামিদুল ইসলাম। আমি মনে করি যে এই স্বীকৃতি পাওয়াটা আমাকে কাজের ক্ষেত্রে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে এবং আগামীতে কাজ করার ক্ষেত্রে আরও প্রশস্ত বলে আমি বিশ্বাস করি। অ্যাওয়ার্ড শো ছাড়াও সাবেক তারকাদের সঙ্গীত পরিবেশনা মুগ্ধ করেছে সবাইকে। মজার প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। বিএসপিএকে ধন্যবাদ আজকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। তাছাড়াও বিভিন্ন স্পোর্টসের আজকে যারা ক্রীড়াবিদ, কোচ অ্যান্ড সংশ্লিষ্ট সবার একটা সম্মিলনীয় হলো। তো এটাও সবার মধ্যে দেখা হওয়া এবং সবার মধ্যে মত বিনিময় হওয়াটা একটা পজিটিভ দিক। Tonight was nice. It was very good to see sportsmen rewarded and for their accomplishments and it's great to see something like this happening. সবশেষে একসঙ্গে মঞ্চে একত্রিত হয়েছেন সব ইভেন্টের ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টরা। দেশকে গৌরবময় সাফল্য এনে দিতে যাদের অনুপ্রেরণার সঙ্গী হয়ে থাকবে বিএসপিএ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। নৌবাহিনীর সাথে অনুশীলন করতে ঢাকা এসেছিলেন স্প্রিন্টার ইমরানুর রহমান। শনিবার চলে যাবেন ইংল্যান্ড। সম্প্রতি ইনজুরি কাটিয়ে ট্র্যাকে ফিরেছেন ইমরান। ঢাকা ছাড়ার আগে জানিয়ে গেছেন এসএ গেমস সহ আসন্ন আন্তর্জাতিক আসরগুলোতে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে পদকের আশা বাঁচিয়ে রাখবেন। আমি এখন কন্ডিশনিং পিরিয়ডে আছি আর নেভি টিমে ওপর আমি জয়েন করছি। আলহামদুলিল্লাহ সেটা ভালো যায়। এসএ গেমসও আমরা অবজেক্টিভ আছে তারা কিছু করতে পারি, গোল্ড অন দ্য it will be great for the country. I will start competing around end of July, August time for preparation and people need to do us to do well. Of course, it will be challenging, but I know we can do it. লিভারপুলে থাকছেন মোহামেদ সালাহ। অলরেডের সাথে নতুন করে 2 বছরের চুক্তি করেছেন ইজিপশিয়ান কিং। এই মৌসুমে শেষ হওয়ার কথা ছিল তার চুক্তি। গুঞ্জন ছিল অ্যানফিল্ডের পাশাপাশি প্রিমিয়ার লিগও ছাড়তে পারেন তিনি, কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে ইংলিশ জায়ান্টদের সাথে নতুন করে 2 বছরের চুক্তি সেরেছেন। শুক্রবার এক ভিডিও বার্তায় সে ঘোষণা দিয়েছে লিভারপুল। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ 27 গোল সহ মৌসুমে অলরেড জার্সিতে করেছেন 37 গোল। ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে 2017 সালে ইংল্যান্ডে পাড়ি জমান সালে। 8 বছরের লিভারপুল ক্যারিয়ারে তার গোল এখন 243টি। 48 দলের বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই এবার মিলল 64 দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব। ফুটবল বিশ্বকাপের শতবর্ষী 2030 আসরের জন্য ফিফাকে আনুষ্ঠানিকভাবে সে প্রস্তাব দিয়েছে কনমেবল। বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের কংগ্রেসে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে এই প্রস্তাব দেন সংস্থাটির সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গুয়েস। 2030 সালে 100 বছর পূর্তি হবে বিশ্বকাপের। সে বছর যৌথভাবে গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজন করবে স্পেন, মরক্কো ও পর্তুগাল। আসরটি বিশ্বব্যাপী আরও উপভোগ্য ও স্মরণীয় করে রাখতে দল সংখ্যা বাড়ানোর পক্ষে কনমেবল। 15 মে প্যারাগুয়েতে ফিফা কংগ্রেসের আলোচনার টেবিলে উঠতে পারে নতুন এই প্রস্তাব, আর তা অনুমোদন পেলে 2030 আসর হবে 128 ম্যাচের। শেষ করবো কুলে স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।